হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা আজকের খুবই স্পেশাল। মানে লেখাটা দেখে হয়তো বুঝতেই পেরেছো, মাতৃদিবস হিসেবে ভিডিওটা করা। আমি ভালো করে কথা বলতে পারি না, যখন ভয়েস আপ দিই তখন ভালো কথা বেরায় না। তার আগে যখন প্র্যাকটিস করি তখন বেশ ভালোই প্র্যাকটিস করি, তারপরে নার্ভাস হয়ে যাই। তো যাই হোক, তো আমরা অল্প কিছু সেলিব্রেট করব। আগের দিন রাত্রিবেলাতে বৌদি আর আমি মিলে প্ল্যান করেছিলাম, কিন্তু আজকে 12 তারিখ, তো 12টার পরে সেলিব্রেট করব। আর 12 তারিখের সন্ধেবেলা আমি আমার শ্বশুরবাড়ির দিকে যাব, শাশুড়ির কাছে। শাশুড়ি মায়ের জন্য কিছু সেলিব্রেট আছে, ওই জন্য। তো এখন আমি বৌদিকে নিয়ে কেক কিনতে বেরিয়ে গেছিলাম। বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট আমরা করব না, অল্পের মধ্যে সাধ্যের মধ্যে করব। তো আমরা ক্যান্টনমেন্ট গোড়াবাজারে চলে গেছিলাম বৌদিকে নিয়ে রাত্রির 9:30টার সময়। তো এখন আমি কেক কিনতে ঢুকেছি ফার্স্টে মিও আমরে। তো এখানে ভালো কালেকশানের কেক আমি দেখলাম না, বেশিরভাগ ছিল চকলেট ফ্লেভার আর রেড ভেলভেটের ছিল। তো এইগুলো আমার মা পছন্দ করে না, বাটারস্কচ ছিল, আর সেরকম ভালো কিছু দেখলাম না। ওই জন্য আমরা পাশের দোকানে চলে গেছিলাম। তো সেখানে বেশ কিছু ভালো কালেকশান দেখলাম, যার জন্য সেখান থেকেই আমরা একটা কেক চয়েস করলাম, ভ্যানিলা ফ্লেভারের ম্যাঙ্গো কেক। তো দুটোই মিক্স আছে, তো ওই জন্য ওটাই নিলাম। মা এই কেকটা ভালো খেতে পারবে, ভালো পছন্দ করবে। আজকে যদিও মাতৃদিবসের একটা স্পেশাল দিন হলেও, মাতৃদিবসের আমি মনে করি আলাদা কোনো দিন থাকে না, কারণ কি আমাদের দিনটাই শুরু হয় মায়ের থেকে আর রাতটাও শেষ হয় মায়ের থেকেই। তো জন্মও মায়ের থেকে। তো মায়ের যতই কথাই বলি না কেন, অফুরন্ত কিছুই মায়ের ব্যাপারে বলে শেষ করা যাবে না। তো মায়ের মানেটা মা হওয়ার পরেই বুঝতে পেরেছি, মা হওয়ার আগে অতটা বুঝতাম না। তো মা আমাদের জীবনে একটা আমার জীবনে একটা ফেরেশতা, অনেক করে আমার মা আমার জন্য। আর ওখান থেকে আমি একটা আলাদা পাওয়ার পাই, এটা একদম আমার মন থেকে আজকে কথাগুলো বলছি। আর মা যা করে সেই তুলনায় আমরা কিছুই দিতে পারি না, তাকে কিছুই করতে পারি না। তো আমি জানি না আমার ছেলেদের থেকে আমি কি পাবো কি না পাবো, কিন্তু মা যতদিন আছেন চিরকালই কেউ বেঁচে থাকে না। তো বাবা মাও চিরকাল কারোর থাকে না, কিন্তু আমার বাবা যেরকম নেই, বাবা মারা যাওয়ার পরে আরও মাকে যেন আরও বেশি আঁকড়ে ধরি, ভয় আতঙ্ক। তো উনি আমার আয়ু নিয়ে বেঁচে থাকুক, ভালো থাকুক, পৃথিবীর সকল মা যেন খুব ভালো থাকে, খুব এটাই আমার কাছে চাওয়া আজকের দিনে। আমার ভগবানের কাছে একটাই প্রার্থনা যে পৃথিবীর সকল মা সুস্থ থাকুক, ভালো থাকুক, সুখে বাচ্চাদেরকে নিয়ে সুখে সংসার করুক। এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারবো না। তো ভিডিওটা দেখো তোমরা। মা সম্পর্কে আমি কতটা কি বলতে পারলাম জানি না, কিন্তু যতটুকু আমার মনে আসলো মন থেকেই বললাম। আমি বানিয়ে ডায়লগ দিতে পারি না, যতটুকু পারলাম আমি বললাম, বাড়িয়ে ছাড়িয়ে কিছু বললাম না। তো এখন 12টার পর আমি 12টার পর কেন বলছি, এখনও 12টা বাজেনি। বাড়িতে ফিরে আমি ভাত টাত করে নিয়েছিলাম। তো এখন কেক কাটা হচ্ছে, সবাই খুব আনন্দ করছে। পাশে আমার দাদা ছিল, আমার পাশে আমার বর বসেছিল, সবাই মিলে কেক টেক কাটাকুটি হলো। এবার এই বছরটা যখন বিয়ের আগে সেলিব্রেট করতাম, ড্রয়িং শেখাতাম, সেই ড্রয়িংয়ের স্যালারি দিয়ে গুছিয়ে গুছিয়ে মাকে গিফট দেওয়া। কিন্তু বিয়ের পরে না নিজের একটা আলাদা সংসার জগৎ, এইসব নিয়ে না হয়েই ওঠে না আর এইসব কিছু করা। আর নানান রকম প্রবলেমের ফেস করেছি এতগুলো দিন। তো এই বছরটা নতুন বৌদিকে নিয়ে একটু নতুন বৌদি আর ননদে মিলে প্ল্যান করে একটু সেলিব্রেট করা। আমি মনে করি ছেলে মেয়েদের কাছে মায়েদের জন্মদিন মাতৃদিবসই, কারণ কি মায়ের জন্মই হয় বাচ্চা কাচ্চা হওয়ার পরে। তো দেখো
কেক কাটা হয়ে গেল, এখন কেক খাওয়া খাওয়ি হচ্ছে। তো সবাই মোটমাট ঘরে ছিল, তাই জন্য ভিডিওটাও করতে বেশ সেলিব্রেট করতেও মজা আসলো, ভিডিওটা করেও মজা আসলো যে ভিডিওতে আমি সবাইকে দেখাতে পেরেছি। তোমরা আমাকে মানে ভিডিওটা যাদের ভালো লাগবে দেখো, অন্তত লাইক করো, শেয়ার করো, আর নাই করো সেটা তোমাদের ব্যক্তিগত, আমি এর আগেও বলেছি। কিন্তু কেউ খারাপ কমেন্ট করো না, আমি খারাপ কমেন্টের আশায় কিন্তু ভিডিও করছি না। এটা কিন্তু আমার মা, তোমাদের ঘরেও মা আছে, তো আমার মায়ের মাতৃদিবস মানে হিসেবে সেলিব্রেট করে একটা ভিডিও বানানো। কেউ কোনো আজে বাজে কমেন্ট করো না, কারো কোনো কিছু খারাপ লাগলে ক্ষমা করে দিও, সরি নিও কেন বলছি, দিও। তো এখন আমার বর মাকে ফুল দিল, 2টো গোলাপ ফুল। তো ভিডিওটা এই পর্যন্তই।